ছাত্র সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে আবারও নতুন করে মারামারির ঘটনা ঘটল। আজকে সেই ঘটনা আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক ধরনের মারামারির ঘটনা, এক ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটল এবং নতুন ছাত্রদের যে নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এই ঘটনা ঘটল। আত্মপ্রকাশ হলো ঠিকই, কিন্তু আত্মপ্রকাশে মারামারির ঘটনাটা ঘটল। কি ঘটল সেখানে? দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ছাত্র সমন্বয়করাও তালগোল পাকিয়ে ফেলছেন কিনা, সেই আলোচনায় ছোট্ট করে করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে, ফেসবুকে। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম, ছাত্র সমন্বয়কদের নিজেদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘটনা আমরা দেখেছি। সংবাদ সম্মেলনটা ছিল ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা এবং নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় অনেক বড় ভূমিকা পালন করেছে, কিন্তু তাদেরকে কোথাও কোনো জায়গায় দাম দেয়া হয়নি, কোনো জায়গায় তাদেরকে সুযোগ দেয়া হয়নি, এই অভিযোগ তাদের। নতুন যে দল তৈরি হলো, সেই দলেও কোনো পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কোনো প্রতিনিধিত্ব নেই। সেই জন্য তারা খেপেছে এবং সেই খেপার ফলে যেটা হয়েছে, আজকে খুবই হট্টগোল হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। একজন ছাত্রের পোশাক আশাক সব ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম ভিডিও আমরা দেখেছি। যে সংগঠনের আত্মপ্রকাশের জন্য এই সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে। তার নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে এই নামের একটা ছাত্র সংগঠনের জন্ম হলো আজকে। কিন্তু সেটা জন্ম হতে গিয়ে এই মারামারির ঘটনাটা ঘটলো, জামাকাপড় ছেঁড়াছেঁড়ির ঘটনাটা ঘটলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি, তাদের কৃতিত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও তাদের মূল্যায়ন করা হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা তাদের অবমূল্যায়ন করেছে। যারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে তাদের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে নতুন যে ছাত্র সংগঠনের জন্ম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই সংগঠনেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব নেই। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারে নিম্নগামী, যখন সরকার অস্থিরতার মধ্যে বাস করছে, যখন সেনাপ্রধান গতকালকে রীতিমতো বোমা ফাটিয়েছেন, ছাত্র সমন্বয়কদের সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সরকারকে সাবধান করে দিয়েছেন, মব জাস্টিস আর করা যাবে না, করলে পরিণতি ভালো হবে না, এই কথা বলেছেন। সারা দেশে মবের রাজত্ব যেভাবে তৈরি করা হয়েছে, যার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এই কথা সেনাপ্রধান সরাসরি বলেছেন। ঠিক তখন ছাত্রদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কোন্দল তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে, যখন আবার শোনা যাচ্ছে তাদের মূল যে দল, নতুন রাজনৈতিক দল, সেটা ঘোষণা করা হবে একদিন পরেই 28 তারিখে। সেখানেও কোন্দল এবং মারামারির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সেখানে নেতৃত্বের দ্বন্দ্ব রয়েছে। সব মিলিয়ে তারা খুব একটা সুবিধাজনক অবস্থায় যে নেই, সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। তাদের আগের মতো ওই পটর পটর যে কথায় কথায় একে উল্টায় দেব, ওকে উল্টায় দেব, ওকে ফেলে দেব, একে ফেলে দেব, টেলিভিশন চ্যানেলে গিয়ে হুমকি দেয়া, এদের চাকরি খেয়ে ফেলতে হবে, তাহলে টেলিভিশন চ্যানেলই থাকবে না, এই যে মবের রাজত্ব কায়েম করা। চাঁদাবাজির অভিযোগ রয়েছে অনেক সমন্বয়কের বিরুদ্ধে, অনেক সমন্বয়কের অ্যাকাউন্টে টাকার আসা যাওয়ার যে অভিযোগ, সেরকম অভিযোগও রয়েছে। সমন্বয়কদের গাড়ি ব্যবহার নিয়ে অভিযোগ রয়েছে। নতুন নতুন দামি দামি গাড়ি, কোটি কোটি টাকার দামের গাড়ি কোথায় তারা পাচ্ছেন, কিভাবে চড়ছেন, এই প্রসঙ্গ রয়েছে। ঠিক সেই মুহূর্তে নিজেদের মধ্যে অন্তর্কন্দল তাদেরকে সুবিধাজনক জায়গায় রাখবে কিনা, সেই প্রশ্ন সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় ছাত্রদের নতুন যে দল
ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে যখন মারামারি দিয়েই শুরু হলো তাদের প্রথম পদযাত্রা।